শাকিব খানকে নিয়ে বরবাদ সিনেমা বানানোর পরেই মেহেদী হাসান হৃদয় যেই পরিচালক রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করে এবং পরিচিতি পায়, সেই পরিচালক হৃদয়কে এবার বিশাল বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। আগামী ঈদে মেহেদী হাসান হৃদয়ের যে সিনেমাটি আসছে সিয়াম আহমেদকে নিয়ে, সেই সিনেমাটি নিয়ে শাকিব খানের প্রিন্স সিনেমার সাথে বিশাল বড় একটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। যদি মেহেদী হাসান হৃদয় নিজের ক্রেডিট দিয়ে সিনেমাটি হিট করাতে পারে তবেই তিনি সাকসেসফুল হবে। আর যদি বরবাদ সিনেমা যেরকম শাকিব খানের পাওয়ারে, শাকিব খানের জনপ্রিয়তায়, শাকিব খানের একনিষ্ঠ ভক্তরা, সাকিবিয়ানরা যেভাবে তাকে হেল্প করেছিল, যেভাবে তাকে পাশে রেখে সিনেমাটি হিট করেছিল, ঠিক এবার ঘটনা ঘটবে ভিন্ন। মেহেদী হাসান হৃদয় শাকিব খানের বাইরে গিয়ে যদি সিনেমা হিট করাতে চায় তাহলে তার জন্য বিশাল বড় একটা চ্যালেঞ্জ। সাকিবিয়ানরা, আমি যে কথাটি বলছি আমি যদি ভুল না করি, আমরা তো বরবাদ সিনেমার পাশে ছিলাম, পাশাপাশি বরবাদে শাকিব খানের জন্য পরিচালক মেহেদী হাসান হৃদয় এবং প্রযোজক শাহরিন আক্তার সুমি আপুকে দুজনকে আমরা ভালোবাসা দিয়েছিলাম। বরবাদ বরবাদ ইন্ডাস্ট্রিতে মুক্তির আগ পর্যন্ত, মুক্তির দিন পর্যন্ত বরবাদের পাশে আমরা ছিলাম, এটা তো মিথ্যা না। কিন্তু সেই পথটা সহজ হয়েছিল আমাদের জন্য, মেহেদী হাসান হৃদয়ের পথটা সুগম হয়েছিল, প্রযোজনা প্রতিষ্ঠানের পথটা সুগম হয়েছিল শাকিব খানের জন্য, মানে সহজ হয়ে গিয়েছিল সিনেমাটি হিট করানো। ঠিক সেই জায়গা থেকে শাকিব খানের বাইরে গিয়ে যখন অন্য নায়ককে নিয়ে সিনেমা করবে তখন কি হবে, ঘটনা কি বুঝতে পারছেন? আচ্ছা, সিয়াম আহমেদকে নিয়ে রাক্ষস সিনেমাটি তিনি তৈরি করছে, এখানে যদি সিয়াম আহমেদের জনপ্রিয়তা না থাকে তাহলে বরবাদের পরিচালক মেহেদী হাসান হৃদয়ের ক্রেডিট থাকবে না। আর যদি বরবাদের পরিচালক নিজের ক্রেডিট দিয়ে কিংবা ক্রিয়েটিভিটি দিয়ে এমন কিছু দেখাতে পারে যেটা শাকিব খানের জনপ্রিয়তা না থাকলেও তিনি হিট করাতে পারে, যদি এরকম কিছু হয় তবেই তিনি পারবে। আর যদি না পারে তাহলে ভাই খেল খতম। সামনে যে বাধা আসছে সেটাকে যদি তিনি নিজের ক্রেডিট দিয়ে, নিজের ক্রিয়েটিভিটি দিয়ে মানে সবকিছু করতে না পারে তাহলে কিন্তু সিনেমা হলে বিপদ। রাক্ষস সিয়াম আহমেদ শাকিব খানের সাথে কখনোই পেরে উঠবে কিনা সেটা জানি না। যদি ভালো গল্পের সিনেমা হয়, যদি ভালো গল্প হয়, যদি মেহেদী হাসান হৃদয় এমন কিছু দেখাতে পারে তাহলেই সম্ভব, তাছাড়া টেক্কা দেওয়া সম্ভব না। আর একটা কথা বলি যে জঙ্গলি সিনেমাও কিন্তু ছিল সিয়াম আহমেদের। সেই জঙ্গলির কি রে লুক ভাই, বিশাল বড় লুক, বিশাল ভয়ঙ্কর লুক, কিন্তু সেই জঙ্গলিও কিন্তু পারেনি, পেরে ওঠেনি, ব্যবসা করতে পারেনি। ঠিক মেগাস্টার শাকিব খানের বাইরে গিয়ে এখনো যদি তিনি নিজের কিছু করে দেখাতে পারে তাহলেই বুঝবো যে হ্যাঁ, তিনি পরিচালক হিসেবে সাকসেস। শাকিব খানকে লাগে না তার সিনেমা হিট করাতে, শাকিব খানের প্রয়োজন নাই। কিন্তু বরবাদের প্রযোজক সুমি যে কথাটি বলেছে তার কথার সাথে অনেকটাই ভিন্ন মত। তিনি এবার শাকিব খানের বাইরে গিয়ে যদি সিনেমায় কোনো কিছু ইনভেস্ট করে যদি আবারও টাকা উঠাতে পারে তবেই তিনি বুঝবে যে শাকিব খানের মূল্যটা কতটুকু, এবং শাকিব খানের বাইরে অন্য যারা নায়ক থাকে শাকিব খানের কাছে সেই নায়কদের জনপ্রিয়তা কতটুকু। আর সাকিবিয়ানরা শাকিব খানের পাশে থাকে বলে সিনেমা হিট হয়, এবং সাকিবিয়ানরা যখন দূরে থাকে, সাকিবিয়ানরা যখন তাদের পাশে থাকে না, সিয়াম আহমেদের পাশে তো সাকিবিয়ানরা থাকবে না। ঠিক সেই সাকিবিয়ানদেরকে হারিয়ে বরবাদের প্রযোজক সুমি একটু বুঝুক যে শাকিব খানের বাইরে, সাকিবিয়ানদের বাইরে সিনেমা হিট করানোটা কতটা টাফ ব্যাপার। ইন্ডাস্ট্রিতে অনেক নায়ক এসেছে, পরিচালক এসেছে, প্রযোজক এসেছে, শাকিব খানের জন্য সাকিবিয়ানদের কাছে তিনি ভালোবাসা পেয়েছেন। ঠিক এবারের ঈদে ঘটতে যাচ্ছে অন্যরকম খেলা। দেখা যাক শাকিব খানের সাথে, প্রিন্স সিনেমার সাথে মেহেদী হাসান হৃদয় নিজের কতটুকু কর্তৃত্ব রয়েছে যেটা তিনি খেলে প্রমাণ করতে পারে। দেখা যাক আগামী ঈদে।